আপনারা স্ক্রিনে যেই ছবিটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ফায়ার এক্সটিংগুইশার। এটি একটি আগুন নেভানোর যন্ত্র। এটিকে আপনারা শপিং মল, স্কুল, কলেজ, পেট্রোল পাম্পে দেখে থাকবেন। এটির কাজ হচ্ছে একদম প্রাথমিক লেভেলে যে আগুন লাগে সেটিকে নেভানো। এটিকে আমরা অগ্নি নির্বাপক যন্ত্র বলে থাকি। আজকের ভিডিওটিতে জানবো এটির কাজ কি এবং এটিকে কিভাবে ব্যবহার করতে হয়। সেটার আগে জানতে হবে আগুনের উপাদান কি কি। ফুয়েল, অক্সিজেন এবং হিট, এই তিন ধরনের উপাদান যেমন ফুয়েল, অক্সিজেন এবং হিট যখন একসাথে যুক্ত হয় তখন তার ফলে একটি কেমিক্যাল রিয়াকশান হয়, তাতে আগুন লেগে যায়। এটিকেই বলা হয় ফায়ার ট্রায়াঙ্গেল। ভারতীয় স্ট্যান্ডার্ড অনুসারে আগুনকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে ক্লাস এ মানে সলিড। এই ধরনের ফায়ার সাধারণত কঠিন কিছু বস্তুর দ্বারা লেগে থাকে, তাকে ক্লাস এ ফায়ার বলা হয়, যেমন কাপড়, কাঠ, প্লাস্টিক, রবার, নাইলন। এরপর আছে ক্লাস বি মানে লিকুইড। তরল পদার্থ দ্বারা যে সমস্ত আগুন লেগে থাকে, যেমন হচ্ছে কেরোসিন তেল, পেট্রোল, ডিজেল ইত্যাদি। তৃতীয় হচ্ছে গ্যাস। গ্যাসের মাধ্যমে যে সমস্ত আগুন লেগে থাকে তাকে ক্লাস সি ফায়ার বলা হয়, যেমন এলপিজি, হিলিয়াম এসব গ্যাস। ক্লাস ডি মেটাল। শক্ত কোনো ধাতুর মাধ্যমে যেসব আগুন লেগে থাকে তাদেরকে ক্লাস ডি ফায়ার বলা হয়, যেমন ম্যাগনেসিয়াম, টাইটেনিয়াম, সোডিয়াম ইত্যাদি। অগ্নি নির্বাপক যন্ত্র মানে ফায়ার এক্সটিংগুইশার কত প্রকার? ফায়ার এক্সটিংগুইশার মূলত 4 প্রকার। 1 ওয়াটার টাইপ এক্সটিংগুইশার, 2 ফোম টাইপ এক্সটিংগুইশার, 3 গ্যাস টাইপ এক্সটিংগুইশার, 4 পাউডার টাইপ এক্সটিংগুইশার। ওয়াটার টাইপ এক্সটিংগুইশার কি? সর্বপ্রথম এই ধরনের এক্সটিংগুইশার বেশি দেখা যেত, কিন্তু বর্তমানে এটি খুব কম দেখা যায়, কারণ এই ধরনের এক্সটিংগুইশার সব ধরনের আগুনের ক্ষেত্রে ব্যবহার হয় না। এই এক্সটিংগুইশারের দাম অন্য এক্সটিংগুইশারের তুলনায় অনেকটাই সস্তা। এটি কুলিং পদ্ধতিতে আগুনকে নেভাতো। মূলত এটি ক্লাস এ টাইপ আগুন নেভানোর জন্য ব্যবহার করা। দ্বিতীয় হচ্ছে ফোম টাইপ এক্সটিংগুইশার। এই ধরনের এক্সটিংগুইশার সাধারণত তেল বা কেমিক্যাল দ্বারা গঠিত যে সমস্ত আগুন লেগে থাকে সেগুলিকে নেভানোর কাজে ব্যবহার করা হয়, যেমন বি টাইপ। পূর্বে যে সমস্ত ফায়ার এক্সটিংগুইশারগুলি ব্যবহার করা হতো সেগুলিতে সোডা মিশ্রিত জলে অ্যালুমিনিয়াম সালফেট মিশ্রিত করে ফোম টাইপ এক্সটিংগুইশার তৈরি করা হতো, কিন্তু বর্তমানে 95% থেকে 97% জলে 5% থেকে 3% AFFA সলিউশন মিশ্রিত করে ফোম টাইপ এক্সটিংগুইশার তৈরি করা হয়। তৃতীয় হচ্ছে গ্যাস টাইপ এক্সটিংগুইশার। এটি অন্যান্য এক্সটিংগুইশারের তুলনায় আকারে লম্বা হয়। ডিসচার্জ হর্ন থাকার জন্য এটিকে সহজে চেনা যায়। যেহেতু এটির মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে সেহেতু এটিকে CO2 এক্সটিংগুইশারও বলা হয়। এটি একটি মাল্টিপারপাস এক্সটিংগুইশার। ক্লাস ABCD এই সব ধরনের ফায়ারে এটি ব্যবহার করা হয়। এটি দাহ্য বস্তুকে অক্ষত অবস্থায় নিভিয়ে দেয়। অন্যান্য এক্সটিংগুইশারের তুলনায় এটি দামি হয়, তাই এটিকে বেশি দেখা যায় না। চতুর্থ পাউডার টাইপ এক্সটিংগুইশার। এখনকার সময় সবথেকে বেশি ব্যবহৃত হয় এই এক্সটিংগুইশারটি। বেশিরভাগ জায়গায় এই ধরনের এক্সটিংগুইশারই দেখা যায়, কারণ CO2 টাইপ এক্সটিংগুইশারের দাম এর থেকে অনেক বেশি। পাউডার টাইপ এক্সটিংগুইশারকে DCP ড্রাই কেমিক্যাল পাউডার টাইপ এক্সটিংগুইশারও বলা হয়। এই ধরনের এক্সটিংগুইশারে সোডিয়াম বাইকার্বনেট পাউডার আকারে থাকে, যা কিনা ক্লাস ABC টাইপ আগুন নেভানোর জন্য উপযোগী। যেহেতু এটি ABC টাইপ আগুন নেভাতে সক্ষম সেহেতু এটিকে ABC টাইপ এক্সটিংগুইশারও বলা হয়। ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহার। ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহার একটি নির্দিষ্ট পদ্ধতি আছে। এই পদ্ধতি মতো যদি সেটি ব্যবহার করা হয় তাহলে সেফটির সাথে আপনি আগুনকে নেভাতে পারবেন এবং আশেপাশের লোকেদের বাঁচাতে পারবেন। এক্সটিংগুইশার দ্বারা আগুন নেভানোর এই পদ্ধতিকে সংক্ষেপে পাস মেথড বলা হয়। পি পুল দ্য চেন, অর্থাৎ এক্সটিংগুইশার ব্যবহার করার আগে ক্যারিং হ্যান্ডেল বা অপারেটিং হুইলের সামনে যে সেফটি পিনটি থাকে সেটিকে টানতে হবে। এ এম অ্যাট দ্য বেস অফ ফায়ার, অর্থাৎ এক্সটিংগুইশারের যে নজেল বা পাইপটি আছে সেটি আগুনের দিকে করতে হবে, যাতে এক্সটিংগুইশারের মধ্যে যে পাউডার বা কেমিক্যাল আছে সেটি আগুনে পড়ে। এস স্কোয়েজ দ্য লিভার, অর্থাৎ এক্সটিংগুইশারের যে অপারেটিং লিভারটি আছে সেটি চাপতে হবে যাতে এক্সটিংগুইশারের মধ্যে যে কেমিক্যাল বা পাউডার আছে সেটি বাইরে বের হয়। এস সুইপ দ্য স্প্রে ফ্রম লেফট টু রাইট, অর্থাৎ আগুনের চারিদিকে যাতে কেমিক্যাল বা পাউডারটি পড়ে তার জন্য নজলটি ডান দিক থেকে বাঁ দিকে বা বাঁ দিক থেকে ডান দিকে ঘোরাতে হবে। ফায়ার এক্সটিংগুইশারের কালার কোড। ফায়ার এক্সটিংগুইশার চেনার উপায়। প্রত্যেকটি এক্সটিংগুইশারের যন্ত্র লাল রঙের হয়। নজেল বা পাইপ থেকে প্রাথমিকভাবে আমরা বুঝতে পারি কোনটা কী ধরনের এক্সটিংগুইশার। তবে সঠিকভাবে বোঝার জন্য প্রত্যেকটি এক্সটিংগুইশারের গায়ে একটি নির্দিষ্ট রং দিয়ে লেখা থাকে সেটি কী ধরনের এক্সটিংগুইশার। যেমন ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইশারের গায়ে লাল রং দিয়ে লেখা থাকে ওয়াটার। ফোম টাইপ এক্সটিংগুইশারের গায়ে ক্রিম রং দিয়ে লেখা থাকে ফোম। CO2 টাইপ ফায়ার এক্সটিংগুইশারের গায়ে কালো রং দিয়ে লেখা থাকে কার্বন ডাইঅক্সাইড।
ডিসিবি টাইপ ফায়ার এক্সটিংগুইশারের গায়ে নীল বা ব্লু রং দিয়ে লেখা থাকে পাউডার। ফায়ার এক্সটিংগুইশারের ডিসচার্জ টাইম, প্রত্যেকটি এক্সটিংগুইশারের ওজন অনুসারে তার একটি নির্দিষ্ট ডিসচার্জ টাইম থাকে। ডিসচার্জ করার অর্থ হচ্ছে এক্সটিংগুইশারের মধ্যে কেমিক্যাল বা পাউডারটি কতক্ষণ সেই আগুনটিকে নেভাতে পারবে। যেমন 9 লিটার ওয়াটার টাইপ এক্সটিংগুইশারের ডিসচার্জ টাইম মিনিমাম 40 সেকেন্ড থেকে ম্যাক্সিমাম 60 সেকেন্ড পর্যন্ত হয়। 9 লিটার ফোম টাইপ এক্সটিংগুইশারের ডিসচার্জ টাইম মিনিমাম 30 সেকেন্ড থেকে ম্যাক্সিমাম 60 সেকেন্ড পর্যন্ত হয়। 9 কেজি ডিসিবি টাইপ এক্সটিংগুইশারের ডিসচার্জ টাইম মিনিমাম 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড হয়। 9 কেজি CO2 টাইপ এক্সটিংগুইশারের ডিসচার্জ টাইম মিনিমাম 25 সেকেন্ড থেকে ম্যাক্সিমাম 30 সেকেন্ড পর্যন্ত হয়। আশা করি এক্সটিংগুইশার সম্বন্ধে আপনাদের ধারণা অনেকটাই ক্লিয়ার। চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।